আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটা পুরনো রেসিপি দেখাবো। আসলে এই রেসিপিটা আমার কাছে পুরনো, কিন্তু আপনারা যারা দেখেননি আগে কখনো, সেটা আপনাদের কাছে নতুন হতে পারে। সেটা হচ্ছে ফুলকপি দিয়ে নুডলস ভাজা। আমরা প্রত্যেক মৌসুমে, শীতকাল মৌসুমে আসলেই ফুলকপি, সিম এগুলো দিয়ে নুডলস ভাজে। এটার স্বাদ কিন্তু অনেক ভালো লাগে। আমার হাজব্যান্ডের খুব প্রিয় জিনিস, উনিও পছন্দ করে বেশি পরিমাণে, তাই সেটা করা। আর ফুলকপিতে গাজরও দিয়েছি। এটা গাজর দেওয়ার কারণ হচ্ছে, এমনিতে আমরা রুসে গাজরও দিই, আরও মজা হওয়ার জন্য আর কি দিলাম। তারপর ফুটন্ত গরম পানিতে আমি গাজর, তারপর ফুলকপিগুলো আগে সিদ্ধ করে ফেলবো। এগুলো সিদ্ধ না হলে কিন্তু কাঁচা থেকে যাবে, সেজন্য সিদ্ধ করতে হবে। সিদ্ধ হওয়ার পর তারপর এবার কড়াই নিলাম, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এটা এখানে আরেকটা গুরুত্বপূর্ণ উপকরণ হচ্ছে চিংড়ি মাছ। আমি এটা চিংড়ি মাছ দিয়ে করব, তাই চিংড়ি মাছটাকে আগে তেলের মধ্যে ভেজে ফেলবো। একটু লালচে লালচে হয়ে গেলে এটা আর কাঁচা থাকবে না, তাই আর কি করবো, এগুলি ভেজে ফেলবো। এগুলি ভেজে ফেলার পরে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে পেঁয়াজ দেওয়ার পরে টমেটো, কাঁচামরিচ এগুলো সহ দিয়ে দিব। তারপর নাড়তে থাকবো যতক্ষণ না লালচে ভাব চলে আসে। এবার এখানে মশলা দিয়ে দিয়েছি আমি, এগুলো আপনাদের এখানে মশলা কিন্তু আমি একটু হলুদ দিয়েছি, একটু মরিচ গুঁড়ো দিয়েছি। আপনারা কিন্তু একটু মরিচ গুঁড়ো দিয়ে দেখতে পারেন, তাহলে একটু লালচে ভাব আসলে এটার স্বাদ স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। আমি রাঁধুনি মশলাও দিয়েছি। এরপরে ওইগুলো গটগটে একটু লবণ দিয়ে দিব। তারপর নুডলসটা ঢেলে দিয়েছি। এটা আপনাদেরকে দেখাতে পারেন, এটার জন্য দুঃখিত। আসলে এক হাতে মোবাইল ধরার কারণে অনেক ভিডিও অনেক কষ্ট করে করতে হয়, অনেক ভিডিও দিতে পারি না, আবল তাবল হয়ে যায় আর কি ভিডিওগুলি। এগুলি হচ্ছে সস। আসলে সস ফুরিয়ে গেছে, সস শেষ। হালকা যা ছিল তার মধ্যে আমি একটু হালকা পানি দিয়েছি। তারপর বোতলটাকে নাড়িয়ে ওখানে দিয়ে দিয়েছি সস।